আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৪৫ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস। এর আগে একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যারা আমার থেকে ব্যাংকে শেয়ারগুলো নিয়েছেন এবং শেয়ার ক্রয় করেছেন, আপনারা একটু দয়া করে যোগাযোগ করবেন। আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে। ব্যাংকে শেয়ারগুলো যারা নিয়েছেন তারা। তো যাই হোক, ইনডেক্স আলোচনায় যদি ফিরে আসি আবার, সেটা হচ্ছে ৪৫ পয়েন্টের মধ্যে ইনডেক্স প্লাস ৪৫০ কোটি টাকার লেনদেন আজকে হলো। গত 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন আজকে। এ বিষয়ে আমি আলাদাভাবে কথা বলতে হবে। আমি ইনডেক্স মোবাইল নিয়ে কথা বলতে হবে আলাদাভাবে। আর দু একটা নিউজ আছে, সেই নিউজ নিয়েও কথা বলতে হবে। আইসিবিকে নিয়ে একটু কথা আছে। তো যাই হোক, অ্যাডভান্স হচ্ছে 212টা, ডিক্লাইন 106টা, আনচেঞ্জ হচ্ছে 76টা। আর 1 মিনিট যে চার্ট, এই অনুযায়ী এটা খুবই ভালো ছিল আজকে। যেহেতু ইনডেক্স প্লাস, আজকে অনেক কিছুই ভালো থাকবে। তো 1 মিনিট চার্টটা ভালো হচ্ছে এটুকু যে লাস্ট যে ট্রেডটা ছিল অ্যাডজাস্টমেন্টের, সেটা পজিটিভ ছিল। মানে বড় কোনো বিনিয়োগকারী শেয়ার বাই করছে, তো এটা পজিটিভ দিক। টপে যদি বলি বিএসসি, জেমিনি সিফুড, জিপিএস ইস্পাত। লুজার হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম, জাহাইন স্প্রিং। বেলোতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, বিএসসি, স্কয়ার ফার্মা। বলিয়াম হচ্ছে ড্রাগন শুগার, এনআরবি ব্যাংক। ড্রাগন শুগারের বিষয়টুকু বলবো যে একটু কারণ এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। আমি মনে করি এই মুহূর্তে সেটাতে নতুন করে এন্ট্রি নেওয়া খুব বেশি যুক্তিযুক্ত সিদ্ধান্ত হবে বলে মনে করি না। ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, বিএসসি, খান ব্রাদার্স এবং ওরিয়ন ইনফিউশন নিয়ে এইটুকু বলবো, স্টপ লসের একটা ব্যবস্থা রাখতে হবে এখানে। যদি আপনার টার্গেট ফিল আপ না হয় তাহলে স্টপ লস দিয়ে, কিছু লস দিয়ে বের হয়ে যেতে হবে। ডাইরেক্ট ট্রেডিং শেয়ার, কোনো অন্য কোনো কিছু নেই এই শেয়ারগুলো, ওরিয়ন ইনফিউশন এবং খান ব্রাদার্স। এবং 100% না, 90% রিস্ক নিয়ে 10% গেইন করার জন্য কিন্তু এই শেয়ারগুলো। যাই হোক, ইন্ডেক্স মোবারে যদি আসে, ইন্ডেক্স মোবারে আপনার ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে পজিটিভ করছে আজকে। ইসলামী ব্যাংক 12.10, আর বিএসসি হচ্ছে 5.14, বাংলাদেশ সাবমেরিন কেবল 4.77, গ্রামীণ ফোন 3.22, আর পূবালী ব্যাংক হচ্ছে 2.65, ইস্টার্ন ব্যাংক 1.18। আর ইন্ডেক্স নেগেটিভ করছে ম্যাগনা পেট্রোলিয়াম 6.95, আইএফআইসি ব্যাংক 0.80 এবং কোহিনুর কেমিক্যাল 0.74। এ হচ্ছে টোটালি ইন্ডেক্স আলোচনা। এখন যদি একটু আলাদাভাবে বলতে চাই, সেটা হচ্ছে 450 কোটি টাকা নিয়ে যদি বলি, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন। আমি মনে করি এখানে এই লেনদেন প্লাস টপে আজকে এই ক্যাটাগরির কিছু শেয়ার ছিল, এবং বিশেষ করে ইন্ডেক্স মোবারে অনেকগুলো ব্যাংকের শেয়ার ছিল আজকে। অনেকগুলো ব্যাংকের শেয়ার ছিল। সমস্ত কিছু মিলিয়ে মনে হচ্ছে আইসিবির হয়তো একটা ছোটোখাটো হলেও একটা ফান্ড মার্কেটে ইনজেক্ট হয়েছে আজকে, এটা আমার কাছে মনে হচ্ছে। আর আইসিবির চেয়ারম্যান আগেই বলেছেন, আবু আহমেদ, উনি কিন্তু বলে দিয়েছেন যে আমরা এই ক্যাটাগরিতে থাকবো, এবং এই ক্যাটাগরির মধ্যে যেসব কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয় আমরা সেই শেয়ারগুলো ক্রয় করব। কারণ আমাদেরকে আগে আইসিবিকে বাঁচাতে হবে। 4% সুদে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছি। যেসব শেয়ারগুলো, যেমন এটা স্বাভাবিক, ব্যাংকের শেয়ারগুলোতে ওনারা থাকবে, এটাই স্বাভাবিক। তবে উনি এই ধরনের কথা না বলাই ভালো, কারণ উনি তো আইসিবির চেয়ারম্যান। এখানে তো এখানে শেয়ার আছে 400 শেয়ারের মতো। জেড ক্যাটাগরিতে শেয়ারও অন্তর্ভুক্ত, সেটাও কিন্তু মার্কেটে লিস্টেড। এটা ওনাকে মাথা রাখতে হবে। এরকম হুটহাট করে কথা বলা ঠিক না। তো উনি যেটা বলছে, উনি ব্যাংকের শেয়ারগুলোতে আসবে, এবং বিদেশি বিনিয়োগ, উনি এটাও বলছে যে বিদেশি বিনিয়োগকারী ব্যাংকের শেয়ারগুলোতে আসতে পারে। তো সব কিছু মিলিয়ে যেহেতু ওদের ডিভিডেন্ড ভালো, উনি 4% দেবে, আরও 6-7% উনি শুধু ডিভিডেন্ড নিলেও কিন্তু উনি প্রফিটে থাকবে, সমস্যা হবে না আইসিবির 3,000 কোটি টাকার যে ফান্ড, এটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, আমি আশা করব তারা লোন পরিশোধ না করে এই মুহূর্তে শেয়ারের যে প্রাইস, আইসিবির উচিত হবে সমস্ত টাকায় মার্কেটে ইনভেস্ট করা, এবং এখান থেকে ডিভিডেন্ড নিয়েও লোনের টাকা, আগের বিগত দিনে যে লোনের কিস্তিগুলো সেগুলো পরিশোধ করতে পারবে বলে আমি মনে করি। তো যাই হোক, এই হচ্ছে আইসিবির বিষয়ে কথা। আর ইন্ডেক্সের যদি বলতে চাই, নেগেটিভে যে আছে ম্যাগনা পেট্রোলিয়াম। এক ভাই বলছিলেন যে উনি আপনি বলছেন যে ভালো শেয়ারগুলার ভালো শেয়ার কিনতে, তো এখন তো ভালো শেয়ার কিনলাম, প্রাইস কমে গেল। উনি ম্যাগনা পেট্রোলিয়াম কিনছে কখন? ওনার রেকর্ডের শেষ হয়ে যাওয়ার 3 দিন পরে, 4 দিন পরে। যাই হোক,
শুনুন, আমি শুধু এটুকু বলবো যে ভালো শেয়ার আর খারাপ শেয়ার ঠিক আছে, ভালো শেয়ার যে প্রাইস কমবে না এটা তো কোনো কথা না। ভালো শেয়ারেরও প্রাইস কমবে, খারাপ শেয়ারেরও প্রাইস কমবে, ভালো শেয়ারের প্রাইস বাড়বে, খারাপ শেয়ারের প্রাইস বাড়বে। কিন্তু ভালো শেয়ারে থাকার সুবিধা হচ্ছে এটুকু, আপনার টাকাটা যে মূলধনটা সেটাকে অন্তত কিছুটা হলো রিস্ক ফ্রি রাখে। এটাই ভালো শেয়ারের বৈশিষ্ট্য। আর ভালো শেয়ারের প্রাইস কমবে না এটা তো কোনোখানে লেখা নাই। ভালো শেয়ারের প্রাইসও কমবে, কখন কমবে কখন বাড়বে এটুকুই বুঝতে হবে মার্কেটে, এটা বুঝতেই হবে। এখন কেউ যদি ভালো শেয়ার একটা খুবই ফান্ডামেন্টাল একটা শেয়ার, সে যদি রেকর্ড ডেটের জুন ক্লোজিং শেয়ার রেকর্ড ডেটের পরে গিয়ে শেয়ার কিনে, তাহলে তো ওনার লস হবেই, স্বাভাবিকভাবে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এর বাইরে যদি নিউজ নিয়ে দু একটা কথা বলি, সেটা হচ্ছে নতুন করে 12,500 বিনিয়োগকারী মার্কেটে আসছে সিডিবিএলের তথ্য অনুযায়ী। কতটুকু বিশ্বাসযোগ্য জানি না। তারপরে যাই হচ্ছে ন্যাশনাল টি উৎপাদনে ফিরেছে। আইসিবির একজন উদ্যোক্তা পরিচালক তার অনেকগুলো শেয়ার সেল করে দেবে, বিক্রি করবে উনি। তো এই হচ্ছে নিউজগুলো। আরও নিউজ আছে, সেগুলোর জন্য আলাদা আমি ভিডিও একটা তৈরি করব। এখন আর ইন্ডেক্স আলোচনা নিয়ে এটুকুই বলা যে 45 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, আজকে কিছু শেয়ারের দাম বাড়ছে। এতদিন তো ইন্ডেক্স প্লাস হলেও আসলে ইন্ডেক্স প্লাসের থেকে মূল বিষয় হচ্ছে ভলিউম। এই যে 450 কোটি টাকার ভলিউম আজকে হলো, দেখেন 450 কোটি টাকার ভলিউম হওয়ার পরেও কিন্তু কিছুটা শেয়ারের প্রাইস বাড়ছে, কিন্তু অথচ এরকম হয়েছে যে 500 কোটি টাকার লেনদেন হওয়ার পরেও কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে নাই। আর মনে হচ্ছে ভালোভাবে চাই যে নতুন কোনো বিনিয়োগকারী ব্যক্তি পর্যায়ের বা মিউচুয়াল ফান্ডগুলো অথবা ব্যাঙ্কগুলো যাতে এই আইসিবির টাকার সাথে তারাও যাতে মার্কেটে রোল প্লে করে, এটাই আশা করি। আর আপনারা যারা ব্যাংকের শেয়ার আমার থেকে নিয়েছেন, আপনারা দয়া করে যোগাযোগ করবেন, কারণ সবার নাম্বার আমি আসলে রাখতে পারি না, অনেক ফোনের মাঝে যাদের সাথে যোগাযোগ হচ্ছে তাদের সাথে তো হচ্ছে, বাকিরা যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেক লোকের মাঝে পৌঁছে, কারণ আপনার এই শেয়ারটা কিন্তু আপনারা লাইক এবং কমেন্টস করেন, এটাতে আপনাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন সেটা বেশি ইম্পর্টেন্ট বিষয়, অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছার সম্ভাবনা থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।